হরমুজ পারাপারে রাশিয়া সহ কয়েকটি দেশের ফি মওকুফ করেছে ইরান। এবার বিলিয়ন ডলারের গাঁজা ব্যবসার ওপর নজর ট্রাম্পের। মাদুরোকে ধরা নিয়ে বাজি, $4 লাখ জেতার পর মার্কিন সেনা গ্রেফতার। সর্বশেষে জানাবো, 20 বছর ধরে শিক্ষক পরেন ফিলিস্তিনি পতাকার টুপি কেটে দিল ইসরায়েলি পুলিশ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। হরমুজ পারাপারে রাশিয়া সহ কয়েকটি দেশের ফি মওকুফ করেছে ইরান। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের ক্ষেত্রে বন্ধুপ্রতিম দেশগুলোর জন্য ফি বা মাশুল মওকুফ করার সিদ্ধান্ত ঘোষণা দিয়েছে ইরান। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRIA নভোস্তি এই খবর জানিয়েছে। মস্কোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, নির্দিষ্ট কিছু দেশের জন্য ইরান এ বিশেষ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যদিও ভবিষ্যতের পরিস্থিতি কি দাঁড়াবে সে সম্পর্কে তিনি এখনই নিশ্চিত করে কিছু বলেননি। তবে বর্তমানে বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলো যাতে কোনো বাধা বা অতিরিক্ত ব্যয় ছাড়াই এই প্রকৌশলগত জলপথ ব্যবহার করতে পারে তা নিশ্চিত করা হচ্ছে। ইরানি রাষ্ট্রদূত কাজেম জাল্লি সংবাদ মাধ্যমটিকে আরও জানিয়েছেন, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বর্তমানে বিশেষ ছাড়ের আওতায় থাকা দেশগুলোর তালিকা ও সুযোগ সুবিধার বিষয়টি তদারকি করছে। এবার বিলিয়ন ডলারের গাঁজা ব্যবসার ওপর নজর ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের কয়েক দশকের পুরনো কঠোর মাদক নীতিতে আমূল পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে দেশটির বিচার বিভাগ। বৃহস্পতিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, মারিজুয়ানা বা গাঁজাজাত পণ্যকে এখন থেকে তুলনামূলক কম বিপজ্জনক ও ড্রাগ হিসেবে গণ্য করা হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের পর ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চে এই প্রক্রিয়াকে দ্রুততর করার নির্দেশ দিয়েছেন। এই সিদ্ধান্তের ফলে গাঁজা এতদিন হেরোইনের মতো শিডিউল 1 ভুক্ত ড্রাগ হিসেবে বিবেচিত হলেও এখন তা শিডিউল 3 ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হবে, যেখানে সাধারণত টাইনেলন বা ব্যথানাশকের মতো ওষুধগুলো থাকে। বাজার বিশ্লেষক সংস্থা BDSA এর তথ্য অনুযায়ী 2006 সাল নাগাদ যুক্তরাষ্ট্রে বৈধ গাঁজা বিক্রির বাজার $47 বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। ফেডারেল পর্যায়ের এই আইনি পরিবর্তনের ফলে গাঁজা ব্যবসায়ীরা এখন থেকে মার্কিন ট্যাক্স কোডের 280E ধারার কড়াকড়ি থেকে মুক্তি পাবেন, যা তাদের ব্যবসায়িক খরচগুলো কর থেকে বাদ দেওয়ার সুযোগ করে দেবে। এর ফলে কোম্পানিগুলোর নিট মুনাফা নাটকীয়ভাবে বৃদ্ধি পাবে। মাদুরোকে ধরা নিয়ে বাজি, $4 লাখ জেতার পর মার্কিন সেনা গ্রেফতার। ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে আটককারী মার্কিন সামরিক অভিযান সম্পর্কিত গোপনীয় তথ্য ব্যবহার করে পলিমার্কেট প্রেডিকশন মার্কেটে অত্যন্ত লাভজনক বাজি ধরার অভিযোগে মার্কিন সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের একজন মাস্টার সার্জেন্টকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার মার্কিন বিচার বিভাগে তথ্য জানিয়েছে। বিচার বিভাগ জানায়, সার্জেন্ট গ্যানন কেন ভ্যান ডাইক অপারেশন অ্যাবসোলিউট রিজলভ এর পরিকল্পনা বাস্তবায়নের সঙ্গে জড়িত ছিলেন, যার মাধ্যমে জানুয়ারির শুরুতে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে গ্রেপ্তার করা হয়। ম্যানহাটনের মার্কিন জেলা আদালতে বৃহস্পতিবার 23 এপ্রিল উন্মোচিত একটি অভিযোগপত্র অনুসারে 38 বছর বয়সী ভ্যান ডাইক ওই অভিযানের আগের সপ্তাহে প্রায় 13টি বাজিতে মোট প্রায় $33,000 বাজি ধরেছিলেন এবং তিনি জানতেন যে যুক্তরাষ্ট্র গোপনে মাদুরোর বিরুদ্ধে সামরিক অভিযানের পরিকল্পনা করেছে। অভিযোগপত্রে বলা হয়েছে, বাজিগুলোতে ভ্যান ডাইক প্রায় $4,10,000 জিতেছিলেন, বাংলাদেশি মুদ্রায় যা 5 কোটি টাকারও বেশি। 20 বছর ধরে শিক্ষক পরেন ফিলিস্তিনি পতাকার টুপি কেটে দিল ইসরায়েলি পুলিশ। ইসরায়েলের মদিন শহরে একই সঙ্গে ইসরায়েলি ও ফিলিস্তিনি পতাকা সম্বলিত কিপ্পা বা ধর্মীয় টুপি পরায় অ্যালেক্স সিনক্লেয়ার নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুধু আটকই নয়, পরবর্তীতে পুলিশ ওই ব্যক্তির ধর্মীয় টুপিটির একাংশ কেটে ফেলার মাধ্যমে সেখান থেকে ফিলিস্তিনি পতাকার চিহ্নটি অপসারণ করেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার হিব্রু ইউনিভার্সিটির লেকচারার ও শিক্ষাবিদ অ্যালেক্স সিনক্লেয়ার এক ফেসবুক পোস্টে এই ঘটনার বিবরণ দিয়ে জানান, তিনি একটি ক্যাফেতে বসে থাকাকালীন একজন ব্যক্তি তার কিপ্পার বিষয়ে আপত্তি তুলে পুলিশ ডাকেন। সিনক্লেয়ারের দাবি, তিনি প্রায় 20 বছর ধরে তার ধর্মীয় ইহুদি জায়নবাদী পরিচয়ের বহিঃপ্রকাশ হিসেবে এই বিশেষ কিপ্পাটি ব্যবহার করে আসছেন। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই ঘটনা উঠে এসেছে। ঘটনার বর্ণনা দিয়ে সিনক্লেয়ার জানান, পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেই তাকে জানান যে তার এই কিপ্পাটি আইন বিরোধী এবং তারা এটি বাজেয়াপ্ত করবেন। সিনক্লেয়ার কিপ্পাটি দিতে অস্বীকৃতি জানালে তাকে আটক করে স্থানীয় থানায় নিয়ে যাওয়া হয়। প্রায় 20 মিনিট হাজতে রাখার পর পুলিশ তাকে ছেড়ে দিলে তার কিপ্পাটি ফেরত দিতে চায়নি।